যাবো আমি পিছনে পুরো লাইন লেগে রয়েছে শুধুমাত্র একটা অটোর জন্য। সে অটো হচ্ছে মানুষ নিতেছে, মানুষের জ্ঞান বুদ্ধি লোক পাইতেছে না দিনে দিনে। Okay, hello there, Assalamu alaikum. This is Fazil Ajim and you are watching Atomic Odyssey. Okay, ক্যামেরন কার পিছনে যে রিজন সেটা হচ্ছে এখন আমি সহ আমার বন্ধুরা মিলে যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে অনেক পপুলার একটা প্লেস। দাঁড়ান, এর আগে একটু এটিএম বুথে কাজ আছে। ওকে, as you can see আমার বাইক চকচক করতেছে বিকজ আমি বাইক ওয়াশ করছি and guess what, রাস্তার অবস্থা পানি বৃষ্টি। আর এটা একটা অবভিয়াস ব্যাপার, যেটা হচ্ছে আপনি বাইক ওয়াশ করলে বৃষ্টি পড়বে। ও, আমরা আজকে আবার অনলাইন ক্লাস 1টা থেকে, আশা করতেছি একটা আগেই পৌঁছে যাবো, যদিও এখন বাজতেছে মেবি 12টা। 1 ঘন্টা লাগবে না, দূরত্ব তো বেশি না, অ্যারাউন্ড 20 কিলোমিটার এরকম হবে। আমরা মূলত যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর সেই জায়গাটার নাম যেখানে এখন যাচ্ছি সেটার নাম হচ্ছে আসলাম বিরিয়ানি হাউস। এটা নারায়ণগঞ্জে অনেক পপুলার একটা বিরিয়ানি হাউস। জায়গাটা যেখানে পড়ছে এক্সাক্ট লোকেশন হচ্ছে বুরুন্দি বাজার, কদম রসুল, নারায়ণগঞ্জ। বাসা থেকে জায়গাটার দূরত্ব প্রায় 24 কিলোমিটার গুগল ম্যাপে যেটা বলে, আর হচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 ঘন্টা 24 মিনিট লাগবে যেতে। তো দেখা যাক কতক্ষণ লাগে। ঘড়িতে সময় 12টা 12। আর আমরা এখন আছি হচ্ছে বার্মাশির, এটা হচ্ছে কি ট্রাক স্ট্যান্ড বলে এই জায়গাটার নাম। ট্রাক ঘুরতেছে, ঘুরুক, এটা আমাদের কি, আমরা সোজা চলে যাব। তো সবকিছু ঠিকঠাক থাকলে 1টা 12-13 মধ্যে আমরা পৌঁছায় যাব। গুড নিউজ হচ্ছে এই জায়গায় বৃষ্টি পড়লেও রাস্তার অবস্থা ততটা খারাপ না, তো আপাতত পর্যন্ত খারাপ না। সামনে যাই না কি আছে, সারপ্রাইজ অপেক্ষা করছে, বাট স্টিল নাও দ্য কন্ডিশন ইজ গুড। ওকে, আমরা এখন আছি হচ্ছে নবীগঞ্জ ফেরিঘাটে। ওই যে ফেরিটা, আমরা মাত্র আসছি আর হচ্ছে ফেরি ছাড়িয়েছে, হচ্ছে আমরা মাঝখানে জ্যামে পড়ছিলাম। তো ফেরি অলমোস্ট চলে আসছে। একটা বালক্ষেত আসুক, গাড়িগুলো নামুক, এরপর উঠি। ওই পারে যে ফেরিটা ছিল ওই ফেরিটা ছাড়তে দেরি করায় আমাদের ফেরির বার্থিং করতে একটু টাইম লাগছে। অবশেষে আমরা হচ্ছে নামি ফেরি থেকে। তা আধা ঘন্টার মতো আমার লাগছে। আমরা চলে আসছি নবীগঞ্জ। এখন আমরা এখান থেকে ডানে ঢুকে যাব, আর এখান থেকে যখন ডানে ঢুকবেন এরপরে শুধু সোজা রাস্তা, নাক বরাবর সোজা চালাইতে থাকবেন যতক্ষণ না আপনি শীতলক্ষা 3য় সেতু যেটা ওইটা দেখতে পাচ্ছেন। রোডের অবস্থা কিছু জায়গায় খুবই বাজে, কিন্তু বাকিটা আই গেস ভালোই আছে, বিকজ যখন আসা হয়েছিল তখন রাস্তাকে ভালোই দেখছিলাম। আমরা এখন যে জায়গাটা পার করতেছি, আমার হাতের ডানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুতুববাগ দরগা শরীফ। আর এইটা হচ্ছে দুইটাই, একটা আগের আর একটা হচ্ছে গিয়ে নতুন হচ্ছে। আর তারই সাইডে যেটা আছে ওটা হচ্ছে বন্দর স্মৃতিসৌধ। যেহেতু আমাদের টাইম কম তাই আমরা এখানে আর দাঁড়াচ্ছি না। Just look at this view, কাশফুলে ভরা শরৎকাল। আপনি টের পাবেন যখন কিরকম কাশফুল দেখবেন। যাই হোক, আমরা অলমোস্ট কদম রসুল পার করে চলে আসছি।
আহ এতক্ষণে 12 কিলোমিটার চালানো টান। রাস্তার অবস্থা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খুবই বাজে। স্পেশালি এই যে এইসব জায়গাগুলোতে অনেক বাম্পস দেখা যাইতেছে। এছাড়া বাকি সবকিছু ঠিক আছে। আমরা মেবি চলে আসছি এখানে থেকে আমাদের হাতের বামে। এই যে এটা হচ্ছে গিয়ে শীতলক্ষা তৃতীয় সেতু, ওই যে তৃতীয় সেতু, এখান থেকে হচ্ছে আমাদের ঠিক বাম সাইডে ঢুকতে হবে, একদম বামের লেন দিয়ে। আরেকদিন এই সেতুটা দেখাবো। বন্দর থানা, নারায়ণগঞ্জ, আই গেস এখানে রোডটা। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে বন্দর নারায়ণগঞ্জ, ফরাজি কান্দা বাজার। আমরা আসছি আজকে 2টা বাইক, 4 জন, 3 জন ফ্রেন্ডস এবং একটা জুনিয়র। সো ওয়েট করি ওরা আসুক। শীতলক্ষা 3 নম্বর সেতু যেটা, ওইটা থেকে আপনার হাতের বামে ঢুকবেন এবং হাতের বামে ঢোকার পরেই সামনে দেখবেন একটা রোড সোজা চলে গেছে আর একটা গেছে হাতের বামে। সো আপনি হাতের বামে ঢুকবেন, এন্ড বামে ঢোকার পরে এরকম সোজা ঝাড়মুড়া বাজার পর্যন্ত আসবেন, এরকম সোজা চলতে থাকবেন। এখন পর্যন্ত আমি কোনো বাঁক নেই নাই, সো সামনে বাঁক থাকলে ওইটা দেখানো হবে। আর আপাতত হচ্ছে গিয়ে একদম নাক বরাবর সোজাই চলতেছি। আর সামনে অবশ্যই অনেকগুলা বাঁক আছে। একটু ট্রিকি, গুগল ম্যাপ দেখলে গুগল ম্যাপ অনেক সময় হচ্ছে ভুল ইনফরমেশন দেয়, স্পেশালি যখন আপনার হচ্ছে গলির ভিতরে কোনো জায়গায় ঢুকবেন। সোজা রাস্তা হচ্ছে ওই যে, তখন হাতের বামে ঢুকবেন, বামে ঢোকার পরে এরকম নাক বরাবর সোজা চালাইতে থাকবেন যতক্ষণ না আপনি এরকম জেমি ট্রেডার্স এর সাইনবোর্ডটা দেখবেন এবং মসজিদটা দেখবেন, এরপরে বামে ঢুকবেন। এটাই হচ্ছে প্রথম বামের বাঁক। একটু অটোর প্যারা আছে আর স্পিড ব্রেকার আছে, যেটা নাকি হচ্ছে গিয়ে দেখা যায় না, ইনভিজিবল স্পিড ব্রেকার, কিন্তু স্পিড ব্রেকার গুলো ভালোই উঁচু। এরপরে হচ্ছে গিয়ে সোজা ঢুকতে হবে। হ্যাঁ, তো এই যে ডানে যে রোডটা দেখলেন, এটাতে যাবেন না, সোজা আপনারা যাইতে থাকবেন। আর এদিকে আসলাম বিরিয়ানি বলে একটু কম চিনে, সেটা হচ্ছে বুরুন্দি বিরিয়ানি বলে বেশি চিনে। Look at this view. মানে এতক্ষণ যা দেখলেন সব জায়গায় হচ্ছে আমরা বামেই মোড় নিছি, আর এই ক্ষেত্রেও আমরা বামেই যাব। এই তো সবগুলা বামেই মোড়, যেখানে দেখবেন জাংশন ওইখানে হচ্ছে বামে মোড় নেবেন। এই যে বুরুন্দি মোহাম্মদী ইসলামী নুরানি হাফিজি মাদ্রাসা, স্কুলটা দিয়েও বামে। এই যে আসলাম বিরিয়ানি হাউস। ওকে, এটা ছিল পুরানটা বিরিয়ানি হাউস যেটা দেখলাম, ওটাই কনভেনশনালি ছিল। এখন নাকি জায়গা চেঞ্জ করছে, যেটা আমরা জানি না। তো আমরা সোজা চলে গেছিলাম, এরপরে হাতের ডানে ঢুকবেন আর আপনার মনে হয় চলে আসছে। এই যে এটাই আসলাম বিরিয়ানি হাউস, এটা দেখতে পারতেছেন। এদিকে মোটরসাইকেল পার্কিং এ ভালো জায়গা আছে, অনেক বড় করে করছে। যাই হোক, বিরিয়ানি ঘ্রাণ এখনই চলে আসতেছে নাকি, রাখি, দেখা যাক কিরকম টেস্ট হয়। বেশ বড় সড়ো জায়গা নিয়ে নতুন এই দোকানটা করছে। আর বসার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, বৃষ্টি হইলেও সমস্যা হবে না। ওকে, এটা হচ্ছে তাদের রান্নাঘর। এন্ড আপনারা দেখতে পারতেছেন 3টা, যদি ভুল না হয় 2টা ডেক অলরেডি, আর এই যে এটা নিয়ে 3টা ডেক অলরেডি চলতেছে। তো এটা মেনলি হচ্ছে কি তাদের রান্নাঘরটা। ভিডিওর এই পর্যায়ে যদি আমি তাদের খাবারের মূল্য তালিকার কথাটা বলি, আমরা যে সময় গিয়েছিলাম তখন ফুল প্লেট ছিল 300, হাফ প্লেট ছিল 200 এবং কোয়ার্টার প্লেটের মূল্য ছিল 130 টাকা। এখানে প্রেফারেন্স, তো আপনাকে আগে পেমেন্ট করতে হবে, দেন তারা আপনার টিকিট দেবে এবং সেই টিকিট দেখে আপনার খাবার নিতে হবে। এবং খাবারের মাংসের পরিমাণ ছিল আই প্লিজিং। অ্যান্ড আমরা খাবার খেতে বসে পড়ছি, তিল দেন আপনার একটা সিনেমেটিক ভিউ দেখেন।
তো এখানে হচ্ছে গিয়ে ভালো একটা বড় পরিসরে ওনার বসার জায়গা করছে, প্লাস হচ্ছে গিয়ে আপনি গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখারও জায়গা আছে, ভালোই। টেস্ট ওয়াজ গুড। আর মানে বিরিয়ানির যেইটা থেকে আমার মনে হচ্ছে তেহেরি যদি বলি ওইটা বেস্ট হবে। মাংসের পরিমাণও ভালো ছিল, গরম গরম সার্ভ করে, খেতে ভালোই লাগে। আচ্ছা, টেস্ট কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। বিহেভিয়ারটা একটু আমি ওটাই বলতেছিলাম, তারা তো ঘুমাইতেছে। ওই যে ভিড় বেশি হয়েছে, রাশ আওয়ারে একটু, ওটা আমি বলতেছিলাম একটু হসপিটালিটির ব্যাপারে একটু ওনাদের আর একটু জোর দেওয়া উচিত। আর এছাড়া বাকি সব গুড, অল গুড ছিল। বেরোই তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে সিরিয়াল, এই যে দুপুরবেলা তো এখন সিরিয়াল বাড়বে, এটা স্বাভাবিক। আপনারা আসলে একটু দুপুরের আগে আগে ফোন দিয়ে আসবেন। এটা ছিল আগের আসলাম বিরিয়ানি হাউস, এখন এটা হচ্ছে গিয়ে পজিশন তারা চেঞ্জ করছে। আর পজিশন চেঞ্জ করা আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল বলা যেতে পারে, বিকজ হচ্ছে ওনাদের অনেক বেশি মানুষ আসে যেটা দেখলাম আজকে, তো জিনিসটা প্র্যাকটিক্যাল। এখন আগে হচ্ছে আপনারা গাড়ি নিয়ে আসলে, প্রাইভেট কার নিয়ে আসলে একটু ঝামেলা পাওয়াইতে হতো গাড়ি পার্কিং করার জন্য। এখন ভালো বড় সড়ো এই জায়গা, পার্কিং করার সুবিধা আছে, তো এখন প্রবলেম হবে না। আর বাইকে আনলে তো কথাই নেই। তো সবকিছু মোটামুটি ভালোই ছিল। ওভার হাইপ বলা যাবে না, কাজ টেস্ট ওয়াজ গুড। আর দেখলেনই তো, এত ভিতরে আসার পরেও মানুষ আসতেছে, তার মানে অবশ্যই খাবারটা ভালো। আর হচ্ছে খাবারটা ভালো দেখেই মানুষ আসতেছে, এটাই। ভালো খাবার খেতে চাই তাইলে হচ্ছে এখানটা ঘুরে যেতে পারেন। সাথে ফ্রি পাবেন এই যে সুন্দর নেচার, দুই পাশে হচ্ছে গিয়ে পুকুর আর একদম গ্রাম্য পরিবেশ। যদি বাইক নিয়ে আসেন তাহলে অবভিয়াসলি ভালো লাগবে, আর গাড়ি নিয়ে আসলেও আপনি একটু নেমে হাঁটাচলা করতে পারবেন, বিকজ নেচারটা আসলেই অনেক সুন্দর। সে রাস্তায় যাওয়ার সময় আমরা খেয়াল করেছিলাম যে রাস্তার পাশে একটা সুন্দর আর্কিটেকচার আছে, ভাবছিলাম যে বাসা যাওয়ার সময় এখান থেকে হয়ে যাব। তো এখন আমরা ওখানে যাচ্ছি, জায়গাটার নাম টি হোসেন বাড়ি। জানি না এদিকে ভাই ঢুকানোর কম যায় কিনা, বাট ঢুকে ফেললাম। এন্ড জাস্ট লুক অ্যাট দিস হাউস, দেখতে একদম জমিদার বাড়ির মতো, ডিজাইনটা পুরো জমিদার বাড়ির মতো। এই জায়গাটা অ্যাকচুয়ালি হোসেন গার্ডেনের একটু আগে, টি হোসেন গার্ডেনের আগে। আর এই বাড়িটার নাম টি হোসেন বাড়ি। যদিও আমি এনাফ ইনফো গ্যাদার করতে পারি নাই, অ্যাজ দেখলেন ঢোকার পরে আমরা কাউকেই দেখি নাই, একটু ক্রিপি ছিল ব্যাপারটা। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা ছবি তুলছি আর চলে আসছি। বাদে আপনার একটা সিনেমাটিক শট দেখান। আমরা আবার চলে আসছি, এইবার হচ্ছে আমরা ফেরি পেয়ে গেছি, লাগ ভালো আর কি। তো গুদারা ঘাট থেকে নামলাম, and এখন বাসার দিকে যাচ্ছি। ঘড়িতে সময় 3টা 41। আচ্ছা, আমরা এখন যে রুটে দিয়ে যাচ্ছি, এই রুটটা আমরা আগে যখন সাইকেল রাইড দিতাম তখন এই রুটটা অনেক বেশি ইউজ করা হইতো। এটা ভিতরের রোড, নিট কনসার্ন গ্রুপের ফ্যাক্টরির পিছনের রোডটা। আগে এই সাইডে এই দোকানগুলো ছিল না, এটা পুরোটা খেলে। এই যে একটা পুকুর, বড় সড়ো পুকুর, সুন্দর জায়গাটা, আসলে সুন্দর। ওকে, দেখতে দেখতে আমরা চলে আসি আদম জিজিটাউন রোড, নতুন যে লিঙ্ক রোডটা, ওটাতে। অ্যান্ড আজকের দিন ছিল ভালো, রোড ছিল সুন্দর, খাবার ছিল ভালো, সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসলাম। And I think that's all about for today. Thank you for watching. Stay tuned till next vlog. I feel that
extra boat.